ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ডিস্টেন্সে বা অনলাইন এডুকেশন তোমরা করতে চাচ্ছ, তোমাদের জন্য ইউজি পিজি কোর্সের বিভিন্ন তোমাদের সাবজেক্টে তোমরা কিন্তু ইউজি পিজি কোর্স করতে পারছো। এর জন্য তোমাদের জুলাই 2024 সেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন কোন কোর্স নিয়ে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা প্রথমেই ইগনুর যে মেইন ওয়েবসাইট আছে ignor.ac.in, এই ওয়েবসাইটে তোমরা এখানে চলে যাওয়ার পর তোমাদের দেখবে এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। এখান থেকে রেজিস্টার অনলাইন রয়েছে। তোমরা কিন্তু দুরকম ভাবে তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারছো, একটা ফ্রেশ অ্যাডমিশন ডিস্টেন্স আর একটা ফ্রেশ অ্যাডমিশন অনলাইন। ঠিক আছে, এটা ওডিএল মুড রয়েছে, এটা অনলাইন মুড রয়েছে। এখানে ফ্রেশ অ্যাডমিশন ডিস্টেন্সে অ্যাডমিশন নিলে তোমরা কিন্তু এই পোর্টালে চলে যাবে ignuadmission.samar.edu.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ওডিএল প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারছো। আর তোমরা যারা অনলাইন এডুকেশনের মাধ্যমে তোমরা পড়াশোনা করবে, তোমাদের ফ্রেশ অ্যাডমিশন তোমরা এই অপশানে ক্লিক করবে। এটার ওয়েবসাইট আছে ignuop.samar.edu.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু এখানে ক্লিক আর নিউ রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমরা এখান থেকে প্রোগ্রাম ইনফরমেশন এখান থেকে চেক করে নিতে পারছো, তোমরা কোন প্রোগ্রাম গুলো করতে পারবে। তোমরা প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে উপর থেকে সার্চ করতে পারছো যে কোন প্রোগ্রাম থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। সার্চ ফর প্রোগ্রাম তোমরা এখানে অপশন ক্লিক করবে। তোমরা যদি ইংলিশে পিজি কোর্স করতে যাও, তোমরা এখানে ইংলিশ অপশন এখানে লিখবে। ইংলিশ লিখলে তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে রিড মোড অপশনে ক্লিক করে তোমরা ডিটেলসটা এখান থেকে চেক করে নিতে পারছো। এলিজিবিলিটি তোমরা এখান থেকে চেক করে নেবে। ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের কোর্স কোড এবং কোর্স টাইটেলটা তোমরা এখান থেকে চেক করতে পারছো। তোমাদের যে ডিটেলসগুলো আছে, কোথায় তোমাদের কোন কোর্স, তোমাদের স্টাডি সেন্টারটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের কলকাতায় যদি তোমার থেকে অ্যাডমিশন নিতে চাও, কলকাতার কোথায় কোথায় তোমাদের সেন্টার রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। ওকে, কলকাতায় যেমন তোমাদের সেন্টার রয়েছে, তোমাদের সেন্ট্রাল কলকাতা LSC কোড রয়েছে, এটা তোমাদের কিন্তু পিজি কোর্সের জন্য। ওকে, এবার তোমরা যারা ইউজি কোর্স অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু অনলাইন এডুকেশন নেই, তোমাদের এটা অফলাইন, তোমাদের যেটা ডিস্টেন্স আছে। অনলাইন এডুকেশনে তোমাদের কিন্তু সব কোর্স এখানে থাকে না। ঠিক আছে, তোমরা কিন্তু ওডিএল যে মুড আছে সেখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোর্সগুলো পেয়ে যাবে। ওকে, ওডিএল প্রোগ্রামের মাধ্যমে তোমরা যারা বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবে, তোমরা প্রোগ্রাম ইনফরমেশন এখানে তোমরা চলে যাবে। এখান থেকে তোমরা কোর্স সিলেকশন করবে, যে সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ। তোমরা যদি হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে যাও, একই রকমভাবে হিস্ট্রি অপশান এখানে লিখবে। ব্যাচেলার অফ আর্টস হিস্ট্রি রয়েছে, ব্যাচেলার অফ আর্টস তোমাদের অনার্স হিস্ট্রি রয়েছে। তোমরা এখান থেকে অপশান তোমরা ক্লিক করবে। এবার তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যে তোমাদের 3 বছরের কোর্স রয়েছে। মিডিয়াম রয়েছে তোমাদের ইংলিশ আর হিন্দি, তোমাদের ল্যাঙ্গুয়েজ মিডিয়াম রয়েছে। স্পেশালাইজেশন তোমাদের হিস্ট্রি রয়েছে, ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি রয়েছে 10+2 পাস থাকবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে 5,000 টাকা পার ইয়ার। প্রত্যেক বছরে তোমাদের কিন্তু 5,000 টাকা করে অ্যাডমিশন ফি লাগছে। ঠিক আছে, সেমিস্টারে তোমাদের কটা করে পেপার তোমাদের পড়তে হচ্ছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। যেমন তোমাদের এখন কোর কোর্স রয়েছে 1, 2। ঠিক আছে, তোমাদের টোটাল ক্রেডিট মার্কটা রয়েছে তোমাদের 22 ক্রেডিট। তোমাদের 1, 2, 3, 4, 5, 6টা সেমিস্টারে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে তোমাদের এখানে আর যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকবে, জেনারেল ইলেকটিভ থাকবে। আর টোটাল ক্রেডিট পার সেমিস্টার তোমাদের 22 ক্রেডিট এরকম কিন্তু তোমাদের রয়েছে। কলকাতার কোন কোন কলেজে এর স্টাডি সেন্টার আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। যেমন তোমাদের এখানে কিন্তু ভৈরব গাঙ্গুলি কলেজ রয়েছে, বিধানচন্দ্র কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ রয়েছে, ফকিরচাঁদ কলেজ, জগন্নাথ কিশোর কলেজ রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম রাজ কলেজ রয়েছে, তোমাদের মৌলানা আজাদ কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, এখানে কিন্তু অনেক কলেজই রয়েছে। তোমরা কিন্তু যেখান থেকে খুশি তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। অন্য অন্য যেসব সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, যেমন তোমরা এখানে দেখো ব্যাচেলার অফ আর্টস ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, হিস্ট্রি রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সোশিওলজি আছে, তোমাদের কিন্তু সংস্কৃত আছে, অ্যাপ্লাই সংস্কৃত, তারপর তোমার ফ্যাসিলিটি অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট আছে। অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু এখান থেকে সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের স্টাডি সেন্টার এখান থেকে চেক করে নিতে পারছো। আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 30শে জুন 2024, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। তোমরা এখান থেকে ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে তারপর তোমাদের ইউজার নেম তোমরা এখানে সিলেকশন করবে, তোমাদের যে ইউজার নেম তোমরা দিতে চাও। তারপর তোমাদের ফুল নেম তোমরা দিয়ে দেবে, তোমাদের ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি কনফার্ম দেবে। আর একবার তোমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবে, এখানে যে পাসওয়ার্ড তোমরা করতে যাচ্ছ 6 ক্যারেক্টারের। তারপর মোবাইল নাম্বার, সেম মোবাইল নাম্বার আবার দেবে। এখান থেকে ক্যাপস কোড দেখে দেখে তোমরা লিখবে, রেজিস্টার অপশানে ক্লিক করবে।
কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা এখান থেকে সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করবে। ওকে, এখানে সাইন ইন অপশন রয়েছে, তোমরা সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করবে। তোমাদের ইউজার আইডি, তোমাদের পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ড দিয়ে ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের মায়ের নাম তোমরা লিখে দেবে, গার্জিয়ান রিলেশন তোমরা এখান থেকে চুজ করবে, তারপর তোমাদের গার্জিয়ান নেমটা এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ তোমরা এখানে ইনপুট করবে, আগে তোমরা কিন্তু সালটাকে চুজ করবে, তারপর তোমাদের কিন্তু মাস, তারপর তোমরা ডেটটা এখান থেকে চুজ করবে। ক্যাটাগরিটা এখান থেকে চুজ করবে। তোমাদের ক্যাটাগরি তোমরা যদি জেনারেল থাকো জেনারেল, নাহলে এসসি এসটি ওবিসি যেটা হয় তোমরা কিন্তু ক্যাটাগরি চুজ করতে পারছো। তোমাদের এরপরে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হয় তোমরা চুজ করলে সেটা চুজ করে নেবে। তার সিটিজেনশিপ কান্ট্রি নেম তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের কিন্তু এরিয়া যেটা আছে আরবান রুরাল এরিয়া তোমরা কিন্তু সেটা এখান থেকে ক্লিক করতে হবে। মাইনরিটি আছো কিনা, মাইনরিটি থাকলে ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। এখান থেকে চুজ করবে হিন্দু মুসলিম যেটা হচ্ছে। ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের চুজ করতে হবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের সোশ্যাল স্ট্যাটাস তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে। তোমাদের আদার্স ডিটেলস তোমাদের এখানে কিছু ইনপুট করতে হবে। তোমাদের পার্সোনাল আর ডিসেবিলিটি অ্যাপ্লিকেবল তোমরা আছো কিনা, যদি ইয়েস থাকো তাহলে ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। আর যদি তোমরা ইয়েস অপশন সিলেকশন করো, তোমাদের কিসের ডিসেবিলিটি আছে তোমাদের সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। করার পর তোমাদের কিন্তু যদি না থাকো তোমরা এখানে নো অপশন সিলেকশন করে দেবে। এরপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তোমরা চাকরি বাকরি করছো কিনা, কোনো আনএমপ্লয় যেটা আছে তোমরা কিন্তু সেটা ক্লিক করবে। ঠিক আছে, যদি তোমরা আনএমপ্লয় থাকো তাহলে আনএমপ্লয় এখানে অপশন ক্লিক করবে। আর এরপর তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট, কোনো রকম স্কলারশিপ তোমরা পাও নাকি সেটা তোমরা এখানে দিয়ে দেবে। স্কলারশিপ ডিপার্টমেন্ট তোমরা এখান থেকে ক্লিক করবে। ফ্যামিলি ইনকাম তোমরা এখানে টোটাল ডিটেলসটা দিয়ে দেবে। তারপর বিলো পভার্টি লাইন কিনা, তোমাদের বিপিএল কার্ড আছে যদি থাকে ইয়েস, তাহলে নো অপশন এখানে সিলেকশন করবে। ওকে, তারপর তোমরা এখান থেকে তোমাদের সাবমিট অপশন করে দেবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে নেক্সট অপশন সিলেকশন করবে। সিলেক্ট করার পর তোমরা কিন্তু নেক্সট পেজে তোমরা চলে যেতে পারবে। নেক্সট অপশন সিলেকশন করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের প্রোগ্রাম টাইপটা তোমাদের চুজ করতে হবে। তোমরা ব্যাচেলার, সার্টিফিকেট, ডিপ্লোমা, মাস্টার, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা, তোমরা কোন কোর্স কিন্তু করতে যাচ্ছ তোমরা এখান থেকে সেটা চুজ করতে হবে। তোমাদের প্রোগ্রাম চুজ করার পর তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের দিতে হবে, কোর্স দিতে হবে, করসপন্ডিং ডিটেলস দিতে হবে, আপলোড ডকুমেন্ট করতে হবে, প্রিভিউ চেক করবে, তারপর ফি অপশন ক্লিক করবে, তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হচ্ছে। ওকে, মুড অফ স্টাডি তোমরা ওডিএল করতে যাচ্ছ, ওডিএল পোর্টালে তোমরা গিয়েছিলে এই জন্য ওডিএল অপশন তোমাদের এখানে চুজ করতে হবে। এরপর তোমরা সিলেক্ট প্রোগ্রাম ফর এনরোলমেন্ট, তোমাদের এখানে এনরোলমেন্ট এখানে চুজ করতে হবে কোন সাবজেক্টে তোমরা করতে যাচ্ছ। ব্যাচেলার অফ আর্টস ইংলিশ, না তোমাদের ব্যাচেলার অফ আর্টস হিন্দি রয়েছে, তারপর অ্যাপ্লাই হিন্দি রয়েছে। ঠিক আছে, তোমরা যেটা করতে যাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে সেটা চুজ করতে হবে। এছাড়া তোমাদের কিন্তু অনার্স যেটা রয়েছে, তোমরা দেখো ব্যাচেলার অফ আর্টস পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, সোশিওলজি অনার্স রয়েছে, উর্দু তোমাদের অনার্স রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে সেটা চুজ করবে। এছাড়া তোমরা যদি এখান থেকে অন্য কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাও, যেমন ব্যাচেলার বাদ দিয়ে তোমরা যদি সার্টিফিকেট কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাও, মুড অফ স্টাডি ওডিএল তোমাদের চুজ করতে হবে। এখান থেকে যে যে কোর্স করতে পারছো সবকটা কোর্স কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এইসব সার্টিফিকেট কোর্স তোমরা এখান থেকে করতে পারবে। ওকে, নেক্সট তোমরা দেখো তোমরা যদি এখানে সার্টিফিকেটের জায়গায় ডিপ্লোমা করতে চাও, ডিপ্লোমা যেসব তোমরা কোর্সগুলো করবে সেটা কিন্তু তোমাদের এখানে অপশান দেওয়া রয়েছে। দেখো এখানে ডিপ্লোমা এইসব কোর্স করতে, ডিপ্লোমা ইন হর্টিকালচার, ডিপ্লোমা ইন ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ডেয়ারি টেকনোলজি, এগুলো কিন্তু সব তোমাদের রয়েছে, তোমরা এখান থেকে করতে পারছো। মাস্টার অফ আর্টসে তোমরা যেসব কোর্স করতে পারছো, এটা জার্নালিজম, তোমাদের এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন রয়েছে, কর্পোরেটিং অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং রয়েছে, ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে, ইন্টার্নশিপ রয়েছে, তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এছাড়া হিস্ট্রি, হিন্দু স্টাডিজ, এসব কোর্সগুলো কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে এইসব কোর্স নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের কিন্তু এখানে হিন্দি রয়েছে, দেখো পলিটিক্যাল সায়েন্স আছে, তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, কেমিস্ট্রি রয়েছে, ফুড নিউট্রিশন রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, এইসব সাবজেক্ট রয়েছে। তোমরা এখান থেকে এইসব সাবজেক্টে পিজি কোর্সগুলো করতে পারছো। ওকে, তারপর তোমাদের পোস্ট গ্রাজুয়েশন অফ ডিপ্লোমা তোমাদের রয়েছে। ডিপ্লোমার ক্ষেত্রে তোমরা যে কোর্সগুলো করতে পারছো, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, তারপর কালচার স্টাডি রয়েছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপর তোমাদের কিন্তু এখানে হোটেল অপারেশন রয়েছে, অনেক কোর্স রয়েছে। তোমরা এখান থেকে যে কোর্স নিয়ে তোমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে যাচ্ছ এখান থেকে করতে পারবে। ওকে,
তোমরা যদি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাও তোমরা ইংলিশ অনার্স এখান থেকে সিলেকশন করবে, করার পর তোমরা রিলিজিয়ন কোড তোমাদের এখানে চুজ করতে হবে। কলকাতা হলে কলকাতা তোমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। কলকাতা চুজ করার পর প্রোগ্রাম স্টাডি সেন্টার তোমাদের এখানে নিতে হবে, কোন স্টাডি সেন্টার থেকে তোমরা পড়তে যাচ্ছ। তোমাদের এরকম অনেক স্টাডি সেন্টার আছে, তোমরা এখান থেকে সেটা চুজ করে নেবে যে স্টাডি সেন্টার থেকে তোমরা করতে হবে। মৌলানা আজাদ কলেজ থেকে করতে চাও, মৌলানা আজাদ কলেজ তোমরা এখান থেকে চুজ করবে। মিডিয়াম চুজ করতে হবে, ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ মাধ্যমে তোমার কিন্তু পড়তে হবে। আর ইউ অলরেডি স্টুডেন্ট ইগনো ফর আদার প্রোগ্রাম, তোমরা অন্য কোনো প্রোগ্রাম করছো নাকি ইগনো থেকে, যদি করে থাকো ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমরা এখান থেকে নেক্সট অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের রিলেভেন্ট কোয়ালিফিকেশন এখান থেকে চুজ করবে, 10+2 যদি হয় 10+2। আর তোমাদের সিলেক্ট মেইন সাবজেক্ট, তোমাদের ইংলিশ ছিল ইংলিশ তোমরা সিলেকশন করবে, আর্টস থাকলে আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে আর্টস তোমরা এখান থেকে সিলেকশন করবে, ওকে। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের ইয়ার অফ পাসিংটা তোমরা এখান থেকে চুজ করবে, 2024 হলে 2024। ডিভিশনটা এখান থেকে চুজ করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন যেটা হয় তোমরা এখান থেকে চুজ করবে। তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের এখান থেকে চুজ করতে, কত পার্সেন্ট নাম্বার তোমরা পেয়েছো, 77 78 যেটা হয় তোমরা কিন্তু এখান থেকে চুজ করে দেবে। তারপর তোমাদের বোর্ড কোড, তোমাদের বোর্ড কোড কিন্তু এখান থেকে চুজ করতে হবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে তোমরা পাস করে থাকো তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখে তোমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড রয়েছে, এই অপশন তোমরা এখান থেকে চুজ করবে। বোর্ড রোল নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তারপর এনএডএ ইউজার নেম যদি থাকে তোমরা এখানে লিখতে পারছো, না তাহলে তোমাদের লেখার প্রয়োজন নেই, ওকে। এরপর তোমরা সাবমিট অপশন এখান থেকে সিলেকশন করবে। সাবমিট অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা কিন্তু নেক্সট অপশন সিলেকশন করবে। নেক্সট অপশন সিলেকশন করার পর তোমাদের সেম পেজ তোমাদের কিন্তু এরকম ওপেন হচ্ছে। তোমাদের যেসব সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চুজ করে নিতে পারছো। ইন্ডিয়ান ক্লাসিক লিটারেচার আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, ইউরোপিয়ান ক্লাসিক লিটারেচার আছে, এখান থেকে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো চুজ করতে পারছো। অ্যাপ্লাই তোমাদের এথিক্স আছে, ইন্ডিয়ান সোসাইটি আছে, যেটা তোমরা পড়তে যাচ্ছ সেটা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের নেক্সট দেখো সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে, যেটা সিলেক্ট ওয়ান এখান থেকে, যেমন ইংলিশ কমিউনিকেশন স্কিল আছে বা হিন্দি, তোমাদের ইংলিশ নিশ্চয়ই পড়বে, ইংলিশটা এখান থেকে চুজ করবে। আর সেকেন্ডে তোমাদের কিন্তু 8 যেটা আছে সিরিয়াল নাম্বারে, তোমাদের ফিলোজফি অফ রিজন ইউথ জেন্ডার আইডেন্টিটি যেটা হয় তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে প্রত্যেকটা কোর্সের নাম তোমাদের এখানে শো করবে, ঠিক আছে। তারপর সাবজেক্টগুলো তোমরা এখান থেকে নেক্সট অপশনে সিলেকশন করবে। এরপর তোমরা এখানে তোমাদের টোটাল অ্যাড্রেস তোমাদের ইনপুট করতে হবে, তোমাদের ভিলেজ, থানা, তোমাদের পোস্ট অফিস, তোমাদের পিনকোড, সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু সব তোমাদের কিন্তু এখানে ইনপুট দিতে হবে। তোমরা যখনই এখানে পিনকোড দেবে, তোমাদের যে কোনো পিনকোড ধরে এখন দিচ্ছ তোমরা, পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের এখানে এরিয়া চলে আসবে, যে পোস্ট অফিসগুলো রয়েছে ওই পিনকোডের আন্ডারে। তোমরা যে পোস্ট অফিস হয় তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের কিন্তু স্টেট আর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ হয়ে যাবে অটোমেটিকলি। তোমরা এখানে তোমাদের ভিলেজ পোস্ট এটা কিন্তু তোমরা ইনপুট করবে, ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করবে। তো তোমরা এখানে তোমাদের অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2 তে তোমাদের ভিলেজ আর তোমাদের নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক থাকলে তোমরা এখানে সেটা লিখে দেবে। লিখে দেওয়ার পর সিটি তোমরা লিখে দিতে পারো, দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের যেসব ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হচ্ছে, তোমাদের ফটো, সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট অথবা তোমাদের সার্টিফিকেট বা 10+2 মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এটা তোমরা জেপিজি পিডিএফ এর মাধ্যমে তোমরা আপলোড করতে পারছো, আবার তোমরা যদি কিন্তু দুটোই তোমরা আপলোড করতে পারো। যদি পিডিএফ মাধ্যমে তোমরা আপলোড করো তোমরা কিন্তু 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তোমরা একটা যে কোনো আপলোড করলেই কিন্তু হয়ে যাবে, তোমাদের এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে। আর ফটো, সিগনেচার তোমাদের 100 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে, 10 থেকে 100। আর তোমাদের মার্কশিট আর তোমাদের যেটা 10+2 মার্কশিট তোমাদের কিন্তু 10 থেকে 200 কপির মধ্যে তোমাদের আপলোড করতে হবে, ওকে। এরপর তোমরা নিচের থেকে স্ক্রল করবে, স্ক্রল করার পর তোমাদের নেক্সট অপশন এখানে সিলেকশন করবে। তোমাদের ডকুমেন্ট আপলোড করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে সম্পূর্ণভাবে চেক করে নেবে যে তোমাদের সমস্ত যে ডেটাগুলো তোমরা ইনপুট করেছো এগুলো তোমাদের ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তোমাদের কোনো লাস্টে গিয়ে তোমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে। আই প্রসিড অ্যান্ড পেমেন্ট এই অপশনে গিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করবে। তোমাদের পেমেন্ট এখানে চলে আসবে, কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আই এগ্রি অপশনে ক্লিক করার পর তোমাদের এক্সেপ্ট অ্যান্ড প্রসিড ফর পেমেন্ট অপশনে গিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এখান থেকে কোনো কিছু ডেটা তোমরা চেঞ্জ করতে যাচ্ছ তোমরা এখানে মডিফিকেশন অপশনে ক্লিক করবে, পেজে চলে যাবে। তোমরা এখান থেকে এক এক করে সেই চেঞ্জ করে তোমরা কিন্তু সাবমিট করতে পারছো, ওকে। তোমরা এখানে নেক্সট অপশন ক্লিক করে পরপর তোমাদের কিন্তু নেক্সটে তোমাদের যেতে হবে। এখান থেকে তোমাদের সাবমিট অপশনে একই রকম ভাবে ক্লিক করতে এখান থেকে সাবজেক্টটা তোমরা কিন্তু আরেকবার চুজ করে নেবে, যে সাবজেক্ট তোমরা নিয়েছিলে, ঠিক আছে। সেই সাবজেক্টটা নিয়ে তোমাদের কিন্তু এখানে আবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সব নেক্সট গিয়ে তোমাদের কিন্তু আবার লাস্ট পেজটা তোমাদের কিন্তু আসবে। এবার আই এগ্রি অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর
অ্যান্ড প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবে। এক্সেপ্ট অর প্রসিড অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা গো টু পেমেন্ট অপশানে ক্লিক করবে। গো টু পেমেন্ট অপশানে যখন ক্লিক করবে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। তার আগে তোমরা এখান থেকে দেখে নাও ইফ পেমেন্ট হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট, যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে তোমাদের পেমেন্ট কেটে নেওয়া হয় তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে আবার একটা পেমেন্ট করবে না, তোমরা কিন্তু গো টু অ্যাপ্লিকেশন পেজ চলে যাবে, মাই ট্রানজাকশন অপশানে ক্লিক করবে। সেখান থেকে দেখবে তোমাদের পেমেন্টটা কেটে নিয়েছে কিনা। যদি তোমাদের কেটে নেয় তাহলে কিন্তু তোমরা পেমেন্টটা করবে না, তোমরা ওয়েট করবে, দেখবে তোমাদের ট্রানজাকশন সাকসেস হয়ে যাচ্ছে। ওকে, আর যদি তোমাদের পেমেন্টটা না হয় কিছু সময় পরে তোমরা ওয়েট করবে, তারপরে কিন্তু তোমরা নেক্সট আবার পেমেন্ট করবে। ওকে, এখান থেকে গো টু পেমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তোমাদের নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। ওকে, তোমাদের এখান থেকে কার্ডের অপশন সিলেকশন করবে। কার্ড তোমাদের ডেবিট কার্ড অথবা তোমাদের ক্রেডিট কার্ড নাম্বার, তোমাদের কার্ডের এক্সপায়ারি ডেট, সিসিভি নাম্বার, তোমাদের কার্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম তোমাদের দেওয়ার পর তোমাদের কিন্তু যখন সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের দেখবে ফোনে একটা ওটিপি যাবে, যে ফোন নাম্বার তোমাদের লিঙ্ক করা আছে সেই ফোনে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু নেক্সট পেজ আবার লগ ইন করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের আইডি, তোমাদের পাসওয়ার্ড, তোমাদের ক্যাপস কোড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের কন্ট্রোল নাম্বার, কোর্স অ্যাপ্লাই ইন সাবজেক্ট তোমাদের এখানে থাকবে, যেটা তোমরা অ্যাপ্লিকেশন করেছো, রিজিনাল সেন্টার, প্রোগ্রাম স্টাডি সেন্টার। এখান থেকে তোমাদের কিন্তু প্রিন্ট পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। ক্লিক অপশন করে তোমরা কিন্তু প্রিন্ট অ্যাকনোলেজমেন্টটা তোমরা ডাউনলোড করতে পারছো। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আর তোমাদের অ্যাডমিশন স্ট্যাটাস থাকবে ফ্রেশ অ্যাপ্লিকেশন, তোমরা এখান থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবে। যখন তোমাদের অ্যাডমিশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমাদের কিন্তু এখান থেকে অপশান চলে আসবে, তোমাদের এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার চলে আসবে এখানে একটা, আর তোমরা আইডি কার্ড তখন কিন্তু ডাউনলোড করতে পারছো। তোমরা যখন প্রিন্ট পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখতে পারছো। এরপর দেখো তোমাদের যখন অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তখন তোমাদের কিন্তু এরকম লেখা থাকবে অ্যাডমিশন কনফার্ম। তোমরা এখান থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারছো। এখান থেকে তোমাদের এনরোলমেন্ট নাম্বার চলে আসবে। তোমরা যখন আইডি কার্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এটা তোমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তোমরা এখানে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, এই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু এই ফাইলটা খুলতে হবে। তোমরা এখান থেকে সেই এনরোলমেন্ট নাম্বারটা কপি করে এখানে দিয়ে দেবে। সাবমিট অপশনে ক্লিক করবে, দেখবে তোমাদের এরকম আইডি কার্ড ডাউনলোড হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।